আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনগণের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা গণবিরোধী আইন। আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই তখন এই কথা অন্তত 5 বছরের জন্য ভুলে যাই। বিশেষ করে রাজনীতিতে আমরা স্লোগান দিই, আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর প্র্যাকটিসে হলো দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়। ছাব্বিশটা ক্যাডার আছে বাংলাদেশে, এর মাঝে 25 ক্যাডারের প্রতিনিধিরা কিছুদিন আগে আমাদের সাথে মিলিত হলেন। তাদেরও কষ্ট যন্ত্রণা খুব অনেক। সবার একই কথা যে আমাদের রিলিভেন্ট সার্ভিসের জায়গাটায় আমরা আমাদের পলিসি বানাইতে পারি না, আমরা আমাদেরকে প্রমোট করতে পারি। এখন যারা দায়িত্বে আছেন দেশের, তাদেরকে ক্ষমতাবান বলা যাবে না। তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। কি চায়? কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায়, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন না। সাধারণত আমাদের দেশের ইতিহাস বলে, আমরা অন্য দেশে যাচ্ছি না, যে আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনগণের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা গণবিরোধী আইন। কিন্তু আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই তখন এই কথা অন্তত 5 বছরের জন্য ভুলে যাই যে একদিন এটা বলেছিলাম। ফলে ওই কালো আইনগুলা তার জায়গায় থেকে যায়, থেকে আরও কালো কুচকুচে হয়। আগের সরকার এই কালো আইনের সুবিধা নিয়ে তার বিরোধী পক্ষকে দমন করে, পরের যারা আসে তারা আইসা ওইটাকে আরও অতীতের সমস্ত অভিজ্ঞতা একত্রিত করে কাজে লাগায়। আমি একদিন একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সেন্ট্রাল অফিসে বসা, তো যার সাথে বসেছি তিনি একজন ডাক্তার, তিনি সরকারি চাকরি করতেন। এরপরে রিজাইন করে তিনি চলে এসেছেন। বললেন যে আমাকে নিয়ে দিছে অমুক জায়গায়, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় ওদেরকে পাঠাবো তালপট্টিতে। বললাম বেশ, তো আপনাকে দেশের বাউন্ডারির ভিতরে রেখেছিল, আপনি একদম ঠেলা মেরে সমুদ্রের ভিতরে পাঠিয়ে দেবেন। তো ওরা তাইলে দোষ করছে কি? আপনি যদি এটা করেন তাইলে এরা তো তাই করেছে। ভাই, এই যে মানে সবসময় নিজের দিকে টানার যে রাজনীতিটা, এই রাজনীতি কার্যত আমাদের দেশের অগ্রগতিকে কোমরে দড়ি বেঁধে পিছনের দিকে বেঁধে রেখেছে, সামনে যাওয়া যাচ্ছে না। এখন আমাদের সমাজটা হয়ে গেছে এমন যে সবাই চতুর্দিকে এখন শুধু অধিকার আদায়ের স্লোগান তুলে। আপনারাও আশা করি মাঝে মধ্যে তুলেন, কারণ তুলতে তো হবে, না তুললেও হয় না। সবাই তুললেও আপনি চুপ করে থাকবেন, তাইলে সরকার মনে করবে এরা বোধহয় খুব ভালো আছে, এদের আর কিছু শোনা লাগবে না। আমাদের দেশে অধিকার পাইতে হলে শুধু দৌড়াদৌড়ি করলে হবে না, স্পিড মানিও দেওয়া লাগবে। এখন সবার অবস্থাটা এমন, বিশেষ করে রাজনীতিতে আমরা স্লোগান দিই, আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর প্র্যাকটিসে হলো দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়। আমি ঠিক আছি তো দেশ ঠিক আছে, আমি নাই তো কিসের দেশ আর কিসের দল।